আমাদের চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে একটি গিভঅ্যাওয়ের আয়োজন করেছিলাম এবং আমার চ্যানেলের সাথে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে বলেছিলাম। টোটাল 5 জন আপনাদের মধ্যে থেকে বিজয়ী হয়েছে, কিন্তু সবাই এখনও উপহার গ্রহণ করার জন্য আমার সাথে যোগাযোগ করেননি। ভিডিওতে আপনার নাম চোখে পড়লে দ্রুত যোগাযোগ করুন। চলুন আজকে আপনাদের আরও কিছু প্রশ্নের উত্তর দেই। ইশফাক উদ্দিন নামক একজন জিজ্ঞেস করেছেন ছাত্র শিবির কি ভালো কিনা। দেখুন, ব্যক্তিগতভাবে তাদের সাথে আমি মিশিনি। কিউএনএর প্রথম পর্বে গণতন্ত্র নিয়ে কথা বলার কারণে কিছু মানুষ মনে করেছে আমি জামাত শিবিরের সদস্য হয়তো। তবে সত্যি কথা বলতে গেলে তাদের সাথে আমার দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই, তাই তাদের ইন্টারনাল বিষয় না জেনে বাইরে থেকে দেখে আমি তাদেরকে ভালো বা খারাপ বলে দিতে পারবো না। যে পদ্ধতিতে তারা আগাচ্ছে বা দেশে ক্ষমতায় আসার চেষ্টা করছে সেটা যে ইসলামের সাথে সাংঘর্ষিক তেমনটাও নয়। তেমনটা হলে আমি আগেই বলে দিতাম। একজন প্রশ্ন করেছেন যে আমি কোন বিষয়ে লেখাপড়া করেছি যে এত কিছু বা এইসব বিষয়ে জানি। জেনারেল লাইনের কোনো নির্দিষ্ট সাবজেক্ট যদি আপনাকে বলি তাহলে কোনো লাভ হবে না। আপনার জীবনের একটা মুহূর্ত আসে কলেজ লাইফের পর, মানে ইন্টারমিডিয়েট শেষ করার পর, আপনি সেলফ স্টাডি নিজে নিজে পড়াশোনা করার মতো উপযোগী হয়ে পড়েন। তখন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যদি আপনার না থাকে, মানে ইংরেজিতে আপনি ভালো, তখন যে কোনো সাবজেক্ট নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে আপনি স্টাডি করতে পারবেন। আপনার ভেতর যদি যথেষ্ট কৌতূহল থাকে, সেই কৌতূহল থেকে এক এক টপিকে গবেষণা করতে পারেন। আজকাল বেশিরভাগ তথ্য ইন্টারনেটেই পাওয়া যায়, ঠিকমতো গুগল সার্চ করতে পারলে। আর এখন যে অ্যাডভান্স সার্চ ইঞ্জিন বের হয়েছে, চ্যাটজিপিটি, জেমিনাই, সঠিক কিওয়ার্ড ব্যবহার করে খোঁজাখুঁজি করে যদি পড়াশোনা করতে পারেন। আবার চ্যাটজিপিটি বা জেমিনাইতে যে আপনি সবসময় সঠিক ইনফরমেশন পাবেন সেটাও কিন্তু নয়, আপনাকে রিচেক করতে হবে, ভেরিফাই করতে হবে। যেমন আমার ক্ষেত্রে কোনো ইনফরমেশন যেটা আগে থেকে আমার জানা, সেই ইনফরমেশন দ্রুত বের করতে এবং আপনাদেরকে দেখাতে আমি চ্যাটজিপিটি বা জেমিনাই এই ইন্টারনেট রোবটগুলো ব্যবহার করি। এটা আমার কাজের গতি বৃদ্ধি করে, সহজ করে। আপনি বিভিন্ন বিষয়ে জানতে চান কিন্তু বই পড়ার আগ্রহ কাজ করে না, সেক্ষেত্রে আপনার জন্য অডিও বুকের অপশন আছে। কানে হেডফোন লাগিয়ে পুরো বই শুনে নিতে পারেন। অনেকেই মনে করেন আমি ডার্ক ওয়েব থেকে ইনফরমেশন সংগ্রহ করি, যেটা ভুল ধারণা। আমি সারফেস ওয়েব থেকেই ঘাটাঘাটি করে পড়াশোনা করি। তবে আমার পরিবারের লোকজন বলে যে কোনো কিছু দেখে বা শুনে খুব দ্রুত ক্যাচ করে মাথায় সেভ করার ক্ষমতা আমার একটু বেশি। হয়তো সেই কারণেই কোনো স্ক্রিপ্ট আজ পর্যন্ত কোনো ভিডিওর জন্য আমাকে লিখতে হয়নি। হ্যাঁ, শুধু একটা ডকুমেন্টারি ভিডিওর ক্ষেত্রে আমি সিলেবাস করেছিলাম। 5 ঘন্টার ডকুমেন্টারি ভিডিও ছিল সেটি, 9-11 নিয়ে। যে তথ্যগুলো আপনারা দেখতে পান সেগুলো স্বাভাবিক মেহনতেরই ফল, কোনো স্পেশাল ট্রিক নেই এখানে। সাদ নামক একজন জানতে চেয়েছেন যে আমি আইসোলেশন বা ধ্যান সম্পর্কে যে বলেছিলাম আমার একটি ভিডিওতে, সেটা কিভাবে করা হয়। এই মেথড হচ্ছে আপনি আপনার সমাজের মানুষজন, আপনার বন্ধু বান্ধব, তাদের থেকে কিছু সময়ের জন্য আলাদা একা সময় কাটাবেন। আর সেই সময়টা সৃষ্টিকর্তা ও সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করবেন। তবে একদম মনীষীদের মতো বনবাসে চলে যাওয়া বা ইয়োগা করা এগুলোর কোনো প্রয়োজন নেই। বর্তমান সময়ে যে ইয়োগার টেকনিকগুলো দেখানো হয় তা বেশিরভাগই হিন্দু ধর্মের অপবিদ্যা দিয়ে ভর্তি। এক জায়গায় বসে চোখ বন্ধ করে মহাবিশ্ব বা কোনো কিছু নিয়ে ভাবার জন্য এসবের প্রয়োজন নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মেটাফরিক্যালি অনেক কিছু বলেছেন, অনেক কিছু বুঝিয়েছেন, সেগুলো নিয়ে ভাবতে পারেন। আপনি দেখবেন প্রচলিত যে সমাজ ব্যবস্থা, সমাজের মানুষ কোন দিকে দৌড়াচ্ছে, কিসের পেছনে ছুটছে, নতুন নতুন ট্রেন্ডের জন্য যেভাবে পাগল হচ্ছে, তাদের থেকে আপনি আলাদাভাবে চিন্তা ভাবনা করার ক্ষমতা পাবেন। পাগলের মতো দৌড়াবেন না। আপনার ম্যাচুরিটি গ্রো করবে, আপনি জীবনের অর্থ গভীরভাবে বুঝতে পারবেন। তবে বেশি সময়ের জন্য একা থাকতে যাবেন না, কারণ মানুষ সামাজিক প্রাণী। ডিপ্রেশন, অ্যাংজাইটি বা মানসিক সমস্যা হতে পারে। মুকিম ছোট লিখেছেন যে সমাজ থেকে টক্সিক ন্যাশনালিজম কিভাবে দূর করব। আমাদের বাবা মায়ের যুগ থেকে যেভাবে আমাদের প্রতিবেশী দেশ আমাদের মগজ ধোলাই করে এসেছে, সেটাকে আপনাকে রিভার্স করতে হবে। আপনাকে পুনরায় বোঝাতে হবে ভাষা, জাতি, গোত্র এই সমস্ত কিছু থেকে ধর্মীয় সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একজন মুসলমান অপরজন মুসলমানের ইমোশনের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করতে পারবে, যেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বী করতে পারবে না। 52 বা 71-এর চেতনা নিয়ে খুব বেশি সিরিয়াস হওয়া যাবে না, এটা আমাদেরকে মানুষকে বোঝাতে হবে। আমাদের দেশের বামপন্থীদেরকেই বেশিরভাগ দেখবেন জাতীয়তাবাদী এবং 52-71 এসবের চেতনা নিয়ে লাফাতে। হয়তো প্রশ্ন করতে পারেন আপনি কি স্বাধীনতা বিরোধী? নট নেসেসারিলি। আমার কাছে ধর্মীয় সম্পর্ক সবার আগে, এবং ব্রিটিশদের তৈরি করে দেওয়া ন্যাশনালিজম তার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। আনাবিয়া মাইশা নামক একজন লিখেছেন একজন মেয়ের পক্ষ থেকে কিভাবে দিনের দাওয়াত দেয়া যেতে পারে, তার ফিউচার প্ল্যানিং কেমন হওয়া উচিত। দুঃখজনক হলেও মেয়েদের জন্য আমাদের দেশে ইসলামের হয়ে কিছু করার তেমন কোনো স্কোপ নেই। ছেলেদেরই তো নেই, মেয়েদের কথা কি বলবো। আমাদের দেশটা যদি ইসলামিক রাষ্ট্র হতো সেক্ষেত্রে
আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে হায়ার স্টাডি শেষ করার পর সামরিক দিকে ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারতেন। যেহেতু আমাদের সেরকম কোনো সিস্টেম নেই, তাই আপনার স্বামী এবং সন্তানদেরকে সাহায্য করতে পারেন, প্রস্তুত করতে পারেন দাওয়াতি কাজের জন্য। নারী হিসেবে আপনার বড় একটি ভূমিকা আল্লাহ তাআলা রেখেছেন, সেটা সবচেয়ে ভালোভাবে প্র্যাকটিস করা উচিত আপনার। একজন পুরুষ তার নারী সঙ্গীর থেকে সবচেয়ে বেশি ইন্সপিরেশন পায়, তাই আপনার ভূমিকা ছোটখাটো এমনটা মনে করার কোনো সুযোগ নেই। হাবিব নামে একজন পাকিস্তানের মোহাম্মদ আলী মির্জা সম্পর্কে জানতে চেয়েছেন। ডক্টর জাকির নায়েক সাহেব যেমন বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করার পর সেগুলোর মধ্যে থেকে কমন যে বিষয়গুলো, যেমন সৃষ্টিকর্তা একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এর ভিত্তিতে মানুষদেরকে একত্র করার চেষ্টা করেন, ঠিক একইভাবে মোহাম্মদ আলী মির্জা সাহেব আমাদের ইসলাম ধর্মে বিভক্ত হয়ে যাওয়া দল, সেক্ট বা মাযহাব যাই বলুন না কেন, ইসলামের মৌলিক যে বিষয়গুলো সেগুলো গবেষণা করে তুলে ধরে সকল মাযহাবের অনুসারীদেরকে একত্র করার চেষ্টা করেন। যারা ফিরকার নাম দিয়ে মুসলিম ভাইদের থেকে আলাদা হয়ে যেতে চায়, একই কোরআনের অনুসারী হওয়া সত্ত্বেও একে অপরকে ঘৃণা করে, তার ঘোর বিরোধিতা করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা। हमारे नबी इस्लाम ना बरेलवी थे, ना देवबंदी थे, ना सुन्नी थे, ना शिया थे, वो तो मुस्लिम थे। और जो उनसे हटा हुआ है, फिर कुरान ने वाज़ेह फतवा दिया है, इन्नल्लज़ीना फर्रक़ू दीनहुम व कानू शिया, बेशक जिन्होंने अपने दीन में फिरके बना लिए और ग्रोह में बंट के, लस्ता मिनहुम फी शै, ऐ नबी आपका तो उनसे कोई ताल्लुक नहीं है। लाख वो नारे लगाते रहे आपके नाम के, इन्नमा अमरुहुम इलल्लाह, उनका मामला अल्लाह के सुपुर्द, फिर क़यामत के दिन अल्लाह ताला उन्हें बता देगा जो कुछ दुनिया में वो करतूत किया करते थे। যার কারণে দেখা গেছে ফিরকাবাজ যারা নিজেদের দল, নিজেদের মাযহাব নিয়ে খুব কঠোরতা দেখায়, তাদের চোখে মোহাম্মদ আলী মির্জা সাহেব বিষের মতো। মোহাম্মদ আলী মির্জা সাহেবের মতো মানুষ আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। ফিরকা নিয়ে যারা কামড়াকামড়ি করে, প্রচলিত মাযহাব নিয়ে যারা চরম পন্থা অবলম্বন করে, তারা মোহাম্মদ আলী মির্জা সাহেবকে কোণঠাসা করে রাখতে চায়। গত কয়েকদিন আগে তিনি এই কারণে পাকিস্তানে অ্যারেস্ট হয়েছেন এবং ওনার যে রিসার্চ সেন্টার সেটাও বন্ধ করা হয়েছে, যেটা আমি মনে করি খুবই হতাশাজনক, দুঃখজনক একটা ঘটনা। তিনি কখনোই ধর্ম নিয়ে কটূক্তি করেননি, ব্লাসফেমি করেননি, যে কারণে পাকিস্তানি পুলিশ ওনাকে ডেঞ্জার মনে করে আটক করেছে। আপনি খেয়াল করবেন, যারা কোরআন হাদিসের ধার ধারে না, মাজার বা মাযহাব নিজের মতো তৈরি করে ভণ্ডামি করে বেড়ায়, তাদেরকে এই পুলিশেরা কিছুই করে না। কিন্তু যারা কথার প্রতিটা লাইনে লাইনে কোরআন এবং হাদিস রেফারেন্স শো করে, তাদেরকে ধর্মের কটূক্তিকারী হিসেবে শাস্তি দেওয়া হয়। তবে মনে রাখতে হবে, এটা লজ্জাজনক তো অবশ্যই নয়। আমাদের বিখ্যাত ইমামদেরকেও সত্য প্রচারের জন্য কারাগারে বন্দী করা হতো। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে শুরু করে ইবনে তাইমিয়া, এনারা অনেকেই চলমান প্রথা, সমাজের লোকের মতামতের বিরুদ্ধে যাওয়ার কারণে, সত্যের পক্ষে অনড় হয়ে দাঁড়িয়ে তা প্রতিষ্ঠা করতে চাওয়ার কারণে রাষ্ট্রের জালেম শাসকদের হাতে কিন্তু জুলুমের শিকার হতে হয়েছে। আপনারা যদি উর্দু বোঝেন তাহলে ইউটিউবে ওনার লেকচার অবশ্যই শুনবেন। ইসলামের সত্য ইতিহাস যেমনিভাবে জানতে পারবেন, ফিরকাবাজির নোংরামি থেকেও বেঁচে থাকতে পারবেন। উর্দু কিন্তু অনেকটা হিন্দি ভাষার কাছাকাছি। সেটাও যদি না বোঝেন তাহলে ahlesunnatpak.com এই ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে ওনার রিসার্চ পেপার বাংলা ভাষায় অনুবাদ করা আছে। আপনি কারবালার ঘটনা সহ ইসলামের 4 খলিফার শাসন আমল, তারপর রাজতন্ত্র কিভাবে এলো, এই সকল ঘটনা তিনি গবেষণা করে সেখানে দিয়ে রেখেছেন। এই রিসার্চ পেপারগুলো আমি সাজেস্ট করলাম কেন, বা এগুলো ইন্টারেস্টিং কেন জানেন? কারণ সেখানে প্রতিটা কথার লাইনে লাইনে আপনি হাদিস দেখতে পাবেন, সহিহ হাদিস, এবং কোরআনের আয়াত তো রয়েছেই। সুতরাং কোনো মন গড়া ঘটনা নিজের মতো করে সেখানে লেখা হয়েছে কিনা সেটাও কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আজকের মতো কিউএনএর তৃতীয় পর্ব এখানে শেষ করছি। আমাদের কন্টেস্টের 5 জন বিজয়ীদেরকে আবারও রিমাইন্ড করে দিতে চাই যে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি যে উপহার পেয়েছেন সেটা গ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।